আসসালামু আলাইকুম। আজকে আমরা মোজাইক প্যাটার্নের এই গ্রানি স্কোয়ারটি টিউটোরিয়াল দেখব। এটা কিন্তু খুবই বিগিনার্স ফ্রেন্ডলি একটি টিউটোরিয়াল। আপনারা যারা বেসিক স্টিচগুলো পারেন, বেসিক স্টিচ আসলে সবগুলো পারারও দরকার নেই, যারা শুধু ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে বা ম্যাজিক সার্কেল এই তিনটি স্টিচ পারেন, তারাও ইজিলি এই কাজটি করে নিতে পারবেন। এটার জন্য আমি 3mm হুক ইউজ করেছি এবং 5 প্লাই কটন এবং সামার ইয়ার্ন, এই দুইটার মিক্সড সুতা ইউজ করেছি। তো চলুন আজকের টিউটোরিয়াল শুরু করি। প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিব। এরপর আমি একটি চেইন করব। দেন এই সার্কেলের ভেতর একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি একটি লং চেইন করব। এই সিঙ্গেল ক্রোশে এবং লং চেইনকে আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর এই রিংয়ের ভেতর আমি আরও দুইটি ডাবল ক্রোশে করে নিব। তিনটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করে নেব দুইটি। মূলত এটা আমার কর্নারের স্পেস। এরপর আমি সার্কেলের ভেতর আবারও তিনটি ডাবল ক্রোশে করব। এরপর আমি আবারও চেইন করে নেব দুইটি। এরপর আবারও আমি 3 ডাবল ক্রোশে 2 চেইন, 3 ডাবল ক্রোশে 2 চেইন করে দুইবার করে নেব। এরপর আমি প্রথমে যে একটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর একটি চেইন করেছিলাম, সেখানে একটি হাফ ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি একটি সিঙ্গেল ক্রোশে করব এবং একটি লং চেইন করে নিব। তবে লং চেইন না করে দুইটি চেইনও করতে পারেন, আর দুইটি চেইন না করে লং চেইন করে নিতে হবে। এরপর সেম স্পেসে আমি একটি ডাবল ক্রোশে করব। তবে শেষ দুইটি লুপে আমি সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। এখন আমার পরবর্তী যে তিনটি স্টিচ আছে, তিনটি ডাবল ক্রোশের আপার স্টিচ আর কি, এই তিনটি স্টিচে আমি প্রতিটিতে একটি করে ডাবল ক্রোশে করব। এরপর আমার লাস্ট যে দুইটি লুপ থাকবে, সেই দুইটি লুপে আমি সুতার কালার চেঞ্জ করে নেব এবং কর্নার স্পেসে 2 ডাবল ক্রোশে 2 চেইন এবং 2 ডাবল ক্রোশে করব। শেষ দুইটি লুপে আমি সুতার কালার চেঞ্জ করব এবং পরবর্তী তিনটি স্টিচে তিনটি ডাবল ক্রোশে করব।
শেষ দুটি লুপে আমি সুতার কালার চেঞ্জ করে কর্নারে কাজ করব। কর্নারে 2 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 ডাবল ক্রোশে করব। সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। পরবর্তী 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে, আবারও সুতার কালার চেঞ্জ এবং কর্নার স্পেসে 2 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 ডাবল ক্রোশে। সেকেন্ড ডাবল ক্রোশের লাস্ট দুইটি লুপে আমি সুতাটা কালার আবারও চেঞ্জ করে নিব এবং নেক্সট 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। সুতার কালার চেঞ্জ করে কর্নার স্পেসে 2টি ডাবল ক্রোশে করব। এরপর আমি একটি হাফ ডাবল ক্রোশে করে এই রাউন্ডটা ক্লোজ করে নিব। প্রথমে যে সিঙ্গেল ক্রোশের পরে একটি লং চেইন করেছিলাম তার সাথে একটি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই পর্যায়ে আমি সুতার কালার আবারও চেঞ্জ করে নিব। এরপর একটি সিঙ্গেল ক্রোশে করব এবং একটি লং চেইন করে নিব এবং পরবর্তী যে সেম স্টিচে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট যে স্টিচগুলো আছে কর্নারের আগে পর্যন্ত প্রতিটি স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করব। টোটাল আমার স্টিচ আছে 60টি। তো এই 60টি স্টিচের প্রত্যেকটিতে আমি একটি করে ডাবল ক্রোশে করে নেব। এরপর আমি কর্নার স্পেসে 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আবারও নেক্সট 7 স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব।
এরপর কর্নারে যে 2 চেইন স্পেস আছে সেই 2 চেইন স্পেসে 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে করে নিব। তো একইভাবে আমি বাকি অংশের কাজ কমপ্লিট করে নিব। এখন রাউন্ডটি ক্লোজ করার জন্য আমি যে লং চেইন করেছিলাম সেখান থেকে একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর চেইন করে নিচ্ছি। আমি 2টি চেইন করে নিলাম, চাইলে একটি লং চেইনও করে নিতে পারেন। এরপর নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে সেম কর্নারের স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিব। নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর আমি নেক্সট কর্নারের আগে পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন। আর আপনারা যারা নতুন ক্রোশেটার আছেন তারা চাইলে বেসিক ক্রোশেটের স্টিচগুলো ক্লাসগুলো দেখতে পারেন, তাহলে আশা করি আপনাদের বেশ অনেকটা উপকারে আসবে। তো আমি প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমি কর্নার স্পেসে 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে করে নিব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডের সম্পূর্ণ অংশের কাজ কমপ্লিট করে নিব। জাস্ট প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে এবং কর্নার স্পেসে 2 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 ডাবল ক্রোশে। তো এখন আমি হাফ ডাবল ক্রোশে করে জয়েন করে নিচ্ছি। প্রথমে যে 2টি চেইন করেছিলাম একটি সিঙ্গেল ক্রোশের পরে, সেই সেকেন্ড যে চেইন আছে সেটার সাথে এই পর্যায়ে আমি সুতার কালারটা চেঞ্জ করে নিলাম এবং আমার কর্নারের যে স্পেস আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে, এরপর 2টি চেইন করে নিচ্ছি। এটা আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করব। 1 2 3 নেক্সট 3টি স্টিচে ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি সুতার কালারটা চেঞ্জ করে নিচ্ছি এবং পরবর্তী স্টিচে আমি ডাবল ক্রোশে করছি 1 2 পরবর্তী 2টি স্টিচে ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও সুতার কালার চেঞ্জ করে নিব এবং নেক্সট 1 2 3 4
5 নেক্সট 5টি স্টিচে 5টি ডাবল ক্রোশে করার পর আমি আবারও সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি এবং পরবর্তী 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই পর্যায়ে আমি আবারও শেষ 2টি লুপে সুতার কালার চেঞ্জ করব এবং নেক্সট 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করে নেব। এরপর আমি কর্নার স্পেসে 2 ডাবল ক্রোশে 2 চেইন এবং 2 ডাবল ক্রোশে করব। এবং পরবর্তী 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করে নিব। সেম কালার সুতা দিয়ে আমি পরবর্তী 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমি আবারও সুতার কালার চেঞ্জ করে নিয়েছি এবং নেক্সট 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। সেকেন্ড ডাবল ক্রোশের লাস্ট 2টি লুপে সুতার কালার চেঞ্জ হবে। সরি, সেকেন্ড ডাবল ক্রোশের লাস্ট 2টি লুপে আমি সুতার কালার চেঞ্জ করে নিব এবং নেক্সট 5টি স্টিচে 5টি ডাবল ক্রোশে করব। পাঁচ নাম্বার স্টিচের শেষ 2টি লুপে সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি এবং পরবর্তী 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। নেক্সট 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। এরপর কর্নার স্পেসে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব। এখন আমি নেক্সট 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব সেম কালার সুতা দিয়ে। এবং শেষ 2টি লুপে আমি সুতার কালার চেঞ্জ করে নেব। পরবর্তী 2টি স্টিচে আবারও 2টি ডাবল ক্রোশে করব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। এখন আমি একটি হাফ ডাবল ক্রোশে করে এই রাউন্ডটা ক্লোজ করে নিব। এরপর একটি সিঙ্গেল ক্রোশে করব নেক্সট রাউন্ডের জন্য এবং 2টি চেইন করে নেব। আমি সুতার কালার চেঞ্জ করে একটি সিঙ্গেল ক্রোশে এবং 2টি চেইন করে নিলাম এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবার সুতার কালার চেঞ্জ করব, একটি ডাবল ক্রোশে করব
এরপর আবারও সুতার কালার চেঞ্জ করব এবং 3টি ডাবল ক্রোশে করব। থার্ড নাম্বার ডাবল ক্রোশে শেষ 2টি লুপে সুতার কালার চেঞ্জ করব, একটি ডাবল ক্রোশে করব, এরপর আবারও সুতার কালার চেঞ্জ করব এবং নেক্সট 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করব, সেকেন্ড ডাবল ক্রোশে শেষ 2টি লুপে সুতার কালার চেঞ্জ করব, নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব এবং শেষের 2 লুপে সুতার কালার চেঞ্জ করব। এরপর আমি আবারও 3টি ডাবল ক্রোশে করব, থার্ড ডাবল ক্রোশের শেষ 2 লুপে সুতার কালার চেঞ্জ করে একটি ডাবল ক্রোশে করে নিব, কালার চেঞ্জ করে নিচ্ছি। এরপর আমি আবারও ডাবল ক্রোশে করে নিব 2টি, কালার চেঞ্জ, 1 ডাবল ক্রোশে, কালার চেঞ্জ, 3 ডাবল ক্রোশে, কালার চেঞ্জ, 1 ডাবল ক্রোশে, কালার চেঞ্জ, কর্নার স্পেসে 2 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 ডাবল ক্রোশে। কালার চেঞ্জ, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, কালার চেঞ্জ, নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে, কালার চেঞ্জ, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, কালার চেঞ্জ, নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে। কালার চেঞ্জ। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। তো একইভাবে আমি বাকি অংশের কাজটুকু কমপ্লিট করে নিচ্ছি। সেম প্যাটার্ন ফলো করে বাকি অংশের কাজ কমপ্লিট করতে হবে। এখন আমি একটি হাফ ডাবল ক্রোশে করে এই রাউন্ডটি ক্লোজ করে নিচ্ছি। এই পর্যায়ে সুতার কালার চেঞ্জ করে নিব। এরপর একটি সিঙ্গেল ক্রোশে করব এবং 2টি চেইন করব। এটি আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব।
এবং সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচেও ডাবল ক্রোশে করব। 1 2 3 পরে 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি সুতা কালার চেঞ্জ করে নিচ্ছি এবং নেক্সট 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করে নেব। এরপর আমি আবারও সুতার কালার চেঞ্জ করে নিব এবং পরের 4টি স্টিচে 4টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4। এই পর্যায়ে আমি সুতার কালার চেঞ্জ করে নিব এবং পরের 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। আমি আবারও সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি এবং পরের স্টিচে 4টি ডাবল ক্রোশে করে নিচ্ছি পরবর্তী 4টি স্টিচে। এরপর আমি আবারও সুতার কালার চেঞ্জ করব এবং নেক্সট 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। আবারও সুতার কালার চেঞ্জ এবং নেক্সট 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে। এরপর কর্নারে যে স্পেসটা দেখতে পাচ্ছেন সেখানে 2 ডাবল ক্রোশে 2 চেইন এবং 2 ডাবল ক্রোশে করে নেব। পরবর্তী 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। আমার এক কর্নার থেকে অন্য কর্নারে কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একইভাবে বাকি অংশের কাজটুকু শেষ করে নিব। এরপর আমি একটি হাফ ডাবল ক্রোশে করে এই রাউন্ডটা শেষ করে নিচ্ছি। এই পর্যায়ে আমি সুতার কালার চেঞ্জ করে নিব
এবং পরবর্তী রাউন্ডের জন্য একটি সিঙ্গেল ক্রোশে এবং 2টি চেইন করে নিব। একটি সিঙ্গেল ক্রোশে এবং 2টি চেইনকে আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি পরবর্তী নেক্সট কর্নারের আগে পর্যন্ত আমার যতগুলো স্টিচ আছে প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে হবে। এই রাউন্ডে আমি সুতার কালার চেঞ্জ করব না, এই ইয়েলো কালার সুতা দিয়ে কর্নার পর্যন্ত সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। তো আমি নেক্সট কর্নার পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন আমি কর্নারের স্পেসে 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে করব। পরবর্তী স্টিচগুলোতে আবারও একটি করে ডাবল ক্রোশে করব নেক্সট কর্নার পর্যন্ত, প্রতি স্টিচে একটি করে ডাবল ক্রোশে। তো কর্নারের স্পেসে 2 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 ডাবল ক্রোশে করব। এছাড়া যতগুলো স্টিচ আছে সবগুলো স্টিচের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। তো আমার স্কোয়ারের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 2টি চেইন করে নিব এবং প্রথমে যে সিঙ্গেল ক্রোশে পরে 2টি চেইন করেছিলাম, সেকেন্ড চেইনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। আপনারা চাইলে এখানে একটা করে এক্সট্রা চেইনও করে নিতে পারেন, আবার চাইলে স্লিপ স্টিচও দিতে পারেন, তবে চেইন করে নিলে হচ্ছে ফিনিশিং সুন্দর আসে। তবে যেহেতু আমি চেইনটা অনেকবার দেখিয়েছি, আমি এখানে স্লিপ স্টিচ করে নিচ্ছি। আপনারা স্লিপ স্টিচ করার পর সুতাটা ব্যাক সাইডে নিয়ে দেন একটি চেইন করে কাট করবেন। এই যে ব্যাক সাইডে এভাবে নিয়ে নেবেন, এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নেবেন। তো আমি যেহেতু কাট করছি না, আপনাদের সাথে এমনিতে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।